খুব সহজ পদ্ধতিতে বাড়িতেই বানালাম একদম নরম স্পঞ্জের মতো ধোকলা, যেটা খেতে দুর্দান্ত হয়েছিল। এই সহজ উপায় যদি জানা থাকে তাহলে আর এখন থেকে মিষ্টির দোকান থেকে ধোকলা কিনে খেতে হবে না। যখন খুশি তখনই এত সহজেই বাড়িতে বানিয়ে ধোকলাটা তৈরি করতে পারবে। খুব সহজে আর খুব কম উপকরণ দিয়ে তৈরি করেছি ধোকলাটা। চলো ধীরে ধীরে তোমাদের সাথে ধোকলাটার পুরো রেসিপিটা শেয়ার করি। ছোলার ডালের বেসন লাগবে, আর মাথায় রাখতে হবে বেসনটা যেন খুব ভালো থাকে। যখনই ধোকলা বানাবে তখনই কিন্তু যতটুকুনি বেসন নিবে পুরোটা ভালো মতো চালনিতে চেলে নেবে। তারপর পরিমাণ মতো নুন, পরিমাণ মতো চিনি, আর তার সাথে দিবে অল্প একটু হলুদ গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে বেশ ভালো মতন বেসনটা মিশিয়ে নেবে। তার মধ্যে আমি একদম ছোট ছোট করে কেটে রাখা আদা কুচি আর দিয়েছি একদম ছোট ছোট করেই কেটে রাখা লঙ্কা কুচি। এটা পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো আর চাইলে নাও দিতে পারো। ধোকলাতে এগুলো দেয় না, কিন্তু আবার এগুলো দিলে খেতেও ভালো লাগে। মধ্যে দিয়েছিলাম হাফ চামচের মতো লেবুর রস। সমস্ত কিছু বেশ ভালো মতন মিশিয়ে এবার একটা পাতলা ব্যাটার তৈরি করো। একবারে কিন্তু কখনোই জল দেবে না, ঠিক আমার মতো অল্প অল্প করে জল দিয়ে আর অল্প অল্প করে চামচ দিয়ে মেশাবে। একদম পাতলা ডো হয়ে গেলেও কিন্তু ভালো তৈরি হবে না, আর একদম থকথকেও যেন না হয়। এবার সমস্ত জল দিয়ে বেশ ভালো মতন মেশাতে হবে। ধোকলার এই ব্যাটারটা যতটা ফেটাবে ততটাই কিন্তু নরম আর স্পঞ্জি হবে, তাই একদম একদিকে চামচটা ঘুরিয়ে ভালো মতো ফেটাতে থাকবে। আমি তোমাদের চামচ দিয়ে তুলে ব্যাটারটা দেখাচ্ছি ঠিক কতটা নরম তৈরি হবে। তোমরা যদি চাও আদা আর লঙ্কাটা নাই দিতে পারো, আমার ইচ্ছে ছিল তাই আমি আদা আর লঙ্কাটা দিয়েছি। ঠিক এইরকম পাতলা যেন ব্যাটারটা হয় সেদিকে লক্ষ্য রাখবে। আর এটা মোটামুটি তৈরি হয়ে গেছে। সবার লাস্টে একটা টুইস্ট অ্যাড করব, যার জন্য আরও বেশি নরম হবে। একটা কড়াইয়ের মধ্যে ভালো মতো জল দিয়ে একটা প্লেট বসিয়ে দিয়েছি। তোমরা যদি চাও তাহলে যে স্ট্যান্ডটা হয় সেই স্ট্যান্ডটাও বসাতে পারো। যখন 10-15 মিনিটের মধ্যে ভালো মতন ফুটে গেছে জলটা, তখন একটা সবুজ প্যাকেট ইনো সেই ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালো মতন একদম জোরে জোরে ফেটিয়ে নিয়েছি। খুব ভালো মতন ফেটাতে ফেটাতে দেখো ব্যাপারটা বেশ খানিকটা ফুলে গিয়ে একদম নরম আর স্পঞ্জি স্পঞ্জি এখনই দেখা দিচ্ছে। তোমরা সেটা ভালো মতো লক্ষ্যই করতে পারবে। চলো এবার বাটিটার উপরে এটা বসিয়ে দিই। গোটা রান্নাটা তৈরি হবে কিন্তু মোটামুটি নর্মাল টেম্পারেচারে, ওই ধরে নাও 20 থেকে 25 মিনিট লাগবে। নিচে প্লেটটা দিয়েছিলাম বলে একটু নড়বড়ে হয়ে গেছিলো বাটিটা, তাই আবার সেই প্লেটটা চেঞ্জ করে এই যে স্ট্যান্ডগুলো যে থাকে স্ট্যান্ডগুলো বসিয়ে তার উপরে দিয়েছিলাম। মোটামুটি 20-25 মিনিট হয়ে যাওয়ার পর একটা চামচের সাহায্যে বা ধরো স্টিকের সাহায্যে দেখবে যে নরম আছে নাকি কোনো দিকটা। আমার অল্প একটু নরম মনে হয়েছিল, তাই আমি আবারও 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। ব্যাস, এবার মোটামুটি গোটাটাই তৈরি। একটা চামচের সাহায্যে বা স্টিকের সাহায্যে ভালো মতন চেক করে নেবে। সব শেষে যখন মোটামুটি সম্পূর্ণটা ঠিক লাগলো, তখন এই বাটিটাকে জলের থেকে উঠিয়ে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য অন্য একটা জায়গায় রেখে দিলাম। ভালো মতো ঠান্ডা হয়ে গেলে বাটিটা থেকে বের করে নিয়েছিলাম। ধোকলার মধ্যে দেওয়ার জন্য একটা সিরাপ তৈরি করব। তার জন্য অল্প একটু সাদা তেল নিয়েছি, তার মধ্যে দিলাম 1 থেকে হাফ চামচের মতো কালো সর্ষে। সর্ষেটা দেওয়ার পর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে বেশ খানিকটা আমি কারি পাতা দিয়েছিলাম। বেশ যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবে, যেন ভাজা ভাজা হয়ে গিয়ে চারদিকে না ছেটো। যখন মোটামুটি ভাজাটা কমপ্লিট হয়ে যাবে, অল্প একটু খুন্তি দিয়ে নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব অল্প একটু জল। জলটা একটু পরিমাণ মতোই দেবে, ওই যতটুকু ঢোকলাতে প্রয়োজন ঠিক ততটুকুই দেবে। জলটা দেওয়া হয়ে যাওয়ার পর অল্প একটু পরিমাণে নুন আর দিয়েছি 3 থেকে 4 চামচের মতো চিনি। খুব ভালো মতন সিরাপটা যখন আঠালো ভাব চলে আসবে, তখনই ওই যে ধোকলাটা রেখেছিলাম ধোকলাটার মধ্যে গোটা সিরাপটা দিয়ে দেবে। এটাই কিন্তু এই ধোকলার আসল স্বাদ। এই জিনিসটা ভীষণ ভালো লাগে ধোকলার মধ্যে খেতে। গোটা ধোকলাটার মধ্যে এই সিরাপটা ভালো মতো দিয়ে দেবে। তোমরা যদি চাও তাহলে আরও একটু জল ব্যবহার করতে পারো, তাহলে গোটা ধোকলাটার মধ্যে বেশ ভালো মতন সেই সিরাপের জলটাও ঢুকে যাবে। ভীষণ সুন্দর হয়েছিল দেখতে, আর ঠিক ততটাই একদম নরম তুলতুলে হয়েছিল। আশা করি তোমরা বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও ততটাই দুর্দান্ত হয়েছিল। আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।